হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি স্ত্রী টু এই মুভির রিভিউ করব, যেটা আজকের ডেটে মানে 15 আগস্ট 2024-এ রিলিজ হয়ে গেছে। এবং স্ত্রী টু এর যে রেসপন্স, দুর্দান্ত রকমের রেসপন্স। এই মুভির ধারে কাছে কিন্তু কোনো মুভি নেই। আজকে কিন্তু ভেদার রিলিজ হয়েছে এবং খেল খেলমেও রিলিজ হয়েছে, কিন্তু এই মুভিগুলোর কিন্তু বাস কিন্তু স্ত্রী টু এর কাছাকাছি একদমই নেই। তো স্ত্রী টু এর কথা যদি বলি, 2 ঘন্টা 27 মিনিট এই মুভিটার ডিউরেশন। অ্যাজ এ জনরা হিসেবে এটাকে হরর কমেডি জনরা হিসেবে ধরা হয়, এবং এটা কিন্তু স্ত্রীর সিকুয়াল। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, অপরশক্তি খুরানা, অভিষেক আহ, আহ, অভিষেক অভিষেক খুব সম্ভবত চ্যাটার্জি, খুব সম্ভবত, হ্যাঁ, ইফ আই এম নট রং। তো এরকম অনেকেই রয়েছে। আসল লোকের কথা বলতে ভুলে আই এম সরি টু সে, পঙ্কজ ত্রিপাঠী, যার কমিক টাইমিং রীতিমতো দুর্দান্ত। তো এখানে দেখানো হচ্ছে যেই ছন্দ কাটা একটা টাইপের যে মানে হরর এলিমেন্ট এখানে দেখানো হয়েছে, যে মেয়েদের নিয়ে যায় এবং বিশেষ করে যারা আধুনিক মেয়ে যারা, তাদেরকে নিয়ে যাচ্ছে এবং কেন নিয়ে যাচ্ছে এর পিছনে বেশ কিছু রিজন রয়েছে। সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই মুভিটা দেখতে হবে। এই মুভিতে কিছু সিকোয়েন্স আমার বোরিং লেগেছে, বিশেষ করে লাস্টের দিকে যে অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে সেটা একটু আমার বোরিং লেগেছে, কিন্তু তারপরেও বলবো মুভিটা কিন্তু দুর্দান্ত। এবং এখানে কমিক টাইমিংগুলো না এত ভালো, আপনি হাসতে হাসতে রীতিমতো লুটুপুটি খাবেন। এবং পঙ্কজ ত্রিপাঠীর সাথে সাথে রাজকুমার রাও যথেষ্ট ভালো অভিনয় করেছে, শ্রদ্ধা কাপুরকে যথেষ্ট ভালো লেগেছে। 2018 সালে কিন্তু রিলিজ হয়েছিল স্ত্রী, এবং এই মুভির যে সিনেমাটোগ্রাফি, জিষ্ণু ভট্টাচার্য, তিনি কিন্তু দুর্দান্ত রকমের কিন্তু ফটোগ্রাফিটা খুব সুন্দরভাবে তিনি হ্যান্ডেল করেছেন। ডিরেক্টেড বাই অমর কৌশিক। এটা হলো ম্যাডক ফিল্মস, তাদের যে প্রোডাকশন হাউস রয়েছে, এর সাথে যে জিও স্টুডিওস রয়েছে, এটা হলো তাদের 5th ভেঞ্চার। এবং এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু মানে প্রত্যেকটা মুভির মধ্যেই কিন্তু আপনারা দেখবেন এরা এমন একটা কমেডি এলিমেন্ট নিয়ে আসে, যেটা কিন্তু অন্যান্য প্রোডাকশন হাউস থেকে কিন্তু নিয়ে আসতে পারছে না। তারা কিন্তু প্রত্যেকটা বছরই একটা না একটা মুভি রিলিজ করে, এবং তার কমেডি কিন্তু তাদের কিন্তু মেইন কিন্তু মানে একদম আমি যদি মেইন জিনিসটাকে আমি বোঝাই, সেটাই হলো কমিক এলিমেন্ট। তো সেই জিনিসটাকে তারা খুব সুন্দরভাবে ইউজ করেছে। বিজিএম দুর্দান্ত, এবং ভিএফএক্স এর পেছনে যথেষ্ট ভালো তারা খরচা করেছে। এবং আরেকটা জিনিস এটা এখানে বলতে চাই, এখানে কমিক টাইমিং এর সাথে সাথে যে জিনিসটা রয়েছে সেখানে হলো ক্যামিওজ। বেশ কিছু ক্যামিওজ রয়েছে, সেই ক্যামিওজগুলো যদি আপনি দেখেন রীতিমতো আপনি চমকে যাবেন, ভড়কে যাবেন। কিন্তু এই জিনিসটা এতটুকু শিওর যে স্ত্রী থ্রি কিন্তু অবশ্যই আসবে, কারণ যেভাবে মুভিটাকে শেষ করা হয়েছে না, মুভিটা মানে শেষ হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু পোস্ট ক্রেডিট সিনস কিন্তু কিছু রয়েছে। কাজে সেই জিনিসটা যদি আপনারা মিস করে যান, আপনারা হলে গিয়ে মুভিটা দেখবেন, যখন একদম আপনারা যদি যখনই দেখাচ্ছে ডিরেক্টেড বাই অমর কৌশিক, তারপর যদি আপনারা উঠে হল থেকে চলে যান, তাহলে কিন্তু আপনারা বেশ কিছু জিনিস মিস করে যাবেন। এই কারণে কারণ তারপরে কিন্তু বেশ কিছু ডিউরেশন রয়েছে, এবং সেখানে কিন্তু আসল মজাটা কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু যেভাবে হরর এলিমেন্টটা ইউজ করা হয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু আপনি দেখে রীতিমতো চমকে যাবেন। আবার কিছু কিছু জায়গায় আপনার ভয় লাগবে না। আপনারা যদি হরর মুভি সাধারণত দেখে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব একটা ভয় লাগবে না। কিন্তু আপনারা যদি হরর মুভি অ্যাকচুয়ালি আপনারা যদি সেরকম জনরার সাথে যদি আপনারা হ্যাবিচুয়েট না হন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু বেশ ভয় লাগবে। এবং এখানে ভিএফএক্স এর সাথে সাথে যে কস্টিউম এখানে যেরকম ইউজ করা হয়েছে, তার সাথে কালার প্যালেট, নাইট ভিশন যেভাবে শ্যুট করা হয়েছে, তার সাথে ড্রোন শটস দুর্দান্ত। চান্দেরিতে শ্যুট করা হয়েছে, বিহারে কিছু জায়গায় শ্যুট করা হয়েছে, যে জিনিসগুলো কিন্তু দেখতে এবং শুনতে অবশ্যই ভালো লাগে। এবং অমর কৌশিক যথেষ্ট সিরিয়াস একজন ডিরেক্টর। তিনি কিন্তু যখন এসছিল দ্য কপিল শর্মা শোয়ে, তখন কিন্তু ভেরিয়ার সময় কিন্তু তিনি এমন এমন কথা বলেছেন যে একটা শটের জন্য তিনি রীতিমতো দৌড়দৌড়ি অব্দিও করেছেন। এত মানে বড় মাপের ডিরেক্টর, এবং এত তিনি খুব নিখুঁতভাবে কাজ করতে ভালোবাসেন। এবং এস রাজামৌলির সাথে আমি কখনোই তুলনা করবো না, কিন্তু অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তিনি সফল হওয়ার পেছনে মেইন রিজন হলো যে তিনি খুব নিখুঁতভাবে কাজ করতে ভালোবাসেন। এবং এখানে যেভাবে ফার্স্ট যে একটা শট, মানে ফার্স্ট যে শটটার কথা বলছি, যেখানে অ্যাকচুয়ালি একটা মেয়েকে যেভাবে মানে নিয়ে যায়, যে স্কন্দ কাটা টাইপের যে ভূতটা যে নিয়ে যায়, সেই মেয়েটা যখন সিগারেট খাচ্ছিল,
তারপরে তাকে সেই জায়গাটা কিন্তু একটা বেশ অন্যরকম একটা ভাইব দেবে। শুধু তাই নয়, চারজন যারা রয়েছে এখানে, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক এবং অপরশক্তি খুরানা, তারা যখন যেখানে যাবে যে কেন মানে এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে কেন এবং স্ত্রীর কেন দরকার, সেটার জন্য যখন যাবে সেখানে যে অ্যাম্বিয়েন্সটা এখানে ক্রিয়েট করা হয়েছে না, আমার কিন্তু সেই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং সত্যি কথা বলতে স্ত্রী টু অবশ্যই একটা মজাদার একটা মুভি। আপনারা হলে গিয়ে মুভিটা উপভোগ করুন। আপনারা যদি পাইরেটেডভাবে আপনারা মুভিটা দেখেন তাহলে কিন্তু আপনারা মুভির কিন্তু কোনো রকম স্বাদ আপনারা বুঝতে পারবেন না। এবং একটা ভিজুয়াল যে এফেক্ট এখানে ইউজ করা হয়েছে, তার সাথে যে সাউন্ড মিক্সিং যেটা করা হয়েছে এবং সাউন্ড ডিজাইনটা কিন্তু তারা খুব সুন্দরভাবে কিন্তু ক্রিয়েট করেছে। এবং যেভাবে তারা সেট ডিজাইন করেছে সেটা ভালো। এবং সত্যি কথা বলতে প্রায় 2.5 ঘন্টা যে কীভাবে কেটে যাবে সেটা কিন্তু আপনারা মানে বুঝে উঠতে পারবেন না। এই মুভির বোরিং ব্যাপারটা খুবই অল্প। আমি তো ভিডিও শুরুতেই বললাম যে অ্যাকশন সিকোয়েন্সের জায়গায় কিছুটা বোরিং ব্যাপার রয়েছে, কিন্তু তারপরেও আমি বলবো যে এই মুভিটা কিন্তু অবশ্যই আপনারা হলে দেখতে যান। এবার রাজকুমার রাওয়ের সাথে যে শ্রদ্ধা কাপুরের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটাও খুব সুন্দরভাবে এখানে বন্ডিং হয়েছে, যার জন্য কিন্তু দেখতে ভালো লাগে। এবং স্ত্রী কোত্থেকে এসছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া রয়েছে। কাজেই স্ত্রী টু কিন্তু অবশ্যই একটা মাস্ট ওয়াচ ফিল্ম। এবং এটা একটা আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা যদি স্ত্রী টু দেখেন, স্ত্রী যদি আপনারা না দেখেন, তাহলে কিন্তু আপনারা যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলোর সাথে না আপনারা মিক্স আপ করে নিতে পারবেন না যে ক্যারেক্টারগুলো এক্স্যাক্টলি কোত্থেকে এসছে। এবং সেই জন্যই বলবো আপনারা স্ত্রী দেখে অবশ্যই স্ত্রী টুটা দেখবেন। যারা স্ত্রী দেখে নিয়েছেন তাদের ক্ষেত্রে তো কোনো ব্যাপার না। আর তামান্না ভাটিয়াও একটা গান তিনি রয়েছেন এবং সেই গানটা রীতিমতো হাউসফুল, মানে সেই গানটা ফাটিয়ে দিয়েছে। এবং তার সে যেরকমভাবে নেচেছেন, অসম্ভব ভালো নেচেছেন। একটু সময়ের জন্য তামান্না ভাটিয়াকে জাস্ট গানের সিকোয়েন্সে রয়েছে, সেটা তো আপনারা সবাই জেনেই গেছেন। সেই গানটাও রীতিমতো ব্লকবাস্টার হতে চলেছে। এবং এছাড়াও কিন্তু সচিন জিগার এই মুভির মিউজিক করেছে। যে গান অন্য যে গানগুলো রয়েছে সেই গানগুলো কিন্তু এমন নয় যে সেই গানগুলো খারাপ বা পাতে দেওয়ার মতো নয়, সেটা কিন্তু নয়। গানের জন্যও কিন্তু খুব ভালো মতো কিন্তু এখানে গানগুলোকে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে। এবং যেটা একটা হরর মুভির যে একটা মেইন যেটা এলিমেন্ট, মানে মেইন যে সম্পদ যেটা, সেটা বিজিএম। এখানে বিজিএমটাকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। কাজে সব মিলিয়ে কিন্তু আমার মুভিটা কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং ক্যামিওস নিয়ে তো কোনো কথাই হবে না, যেটা আমি মুভি শুরুতেই বলেছি। আপনারা মুভিটা দেখুন, আপনারা মুভিটা হলে গিয়ে এনজয় করুন, পরিবারের সাথে যান। এমন কিছু মুভির মধ্যে নেই, ছোটরা গিয়েও এই মুভিটা এনজয় করতে পারে। তবে হ্যাঁ, এটা ঠিক যে তারা যেন আবার এই মুভিটা থেকে ভয় না পায় সেই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন। আপনারা পরিবারের সাথে যান, গিয়ে অবশ্যই স্ত্রী টু এই মুভিটা দেখুন। আশা করি আপনাদের এই মুভিটা ভালো লাগবে। এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাইছি না, এতটুকু বলতে পারি যে এই মুভিটা কিন্তু যথেষ্ট আমার ভালো লেগেছে। এটাই ছিল আমার স্ত্রী টু মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই স্ত্রী টু দেখতে যান। এতটুকু বলতে পারি যে আপনাদের কিন্তু মুভিটা দুর্দান্ত লাগবে। টিল দেন স্টে টিউনড, টাটা।